দশম গ্রেডে ডিপ্লোমা ডিগ্রিধারীরা সম্পূর্ণ 100% কোঠা নিয়ে তারা দশম গ্রেডে জয়েন করে, কিন্তু আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছি তারা ওই দশম গ্রেডে অ্যাপ্লাই করতে পারিনি। স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে বাধ্য হয়েছিলাম, সেই কোটা কেন আবার শিক্ষা ব্যবস্থায় এসেছে? বুয়েটের শিক্ষার্থীদের সহজ 3টা দাবি ছিল। তারা যে নবম গ্রেডে 33% কোটা ব্যবহার করে চলে যায়, সেটা ভেঙে সেখানে সকল শিক্ষার্থীদের জন্য সুযোগ করে দিতে হবে। দ্বিতীয় দাবি ছিল দশম গ্রেডটা কোটা পদ্ধতি সম্পূর্ণ বাতিল করে শুধুমাত্র সকল ইঞ্জিনিয়ারদেরকে সমানভাবে চাকরির সুযোগ দেওয়া হবে, এবং বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ ইঞ্জিনিয়ার তার নামের সামনে লাগাতে পারবে না। এই 3টি সহজ এবং যৌক্তিক দাবি নিয়ে যখন আমার ভাইয়েরা আন্দোলন করে, আজকের ইন্টারিম গভর্নমেন্টের পুলিশ আমাদের ভাইদেরকে বুয়েটে রক্তাক্ত করে। আমরা এখান থেকে বলে দিতে চাই, এই 1 বছর হলো ফ্যাসিবাদ নির্মূলের তো কোনো বিচার করতে পারেননি, কিন্তু যে ছাত্রদের রক্তের উপর দিয়ে আপনারা ইন্টারিমে গিয়েছেন, সেই ছাত্রদেরকে আবার কেন রক্তাক্ত হতে হলো? আমাদের কথা শেষে আমি একটা কথা বলতে চাই, আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা সেই 3টা দাবি আদায় করতে পারবো। এবং তাছাড়াও নতুন আরেকটা দাবি আমাদের সাথে যুক্ত হবে, সেটা হলো আমাদের ভাইরা যে রক্তাক্ত হলো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়ে জবাব দিতে হবে। বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্টুডেন্টরা গেছে, বুয়েট সেখানে ছিল, শাহবাগে অবস্থান করছে, তাদের উপরে ন্যাক্কারজনক ভাবে ইন্টারিমের পুলিশ বাহিনী হামলা করছে। আমরা দেখছি মানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, এমনি একটা টিয়ার সেল নিক্ষেপ করছে, জাস্ট শান্তিপূর্ণ আন্দোলন তারা অশান্তিপূর্ণ করে দিয়েছে আর কি। আমরা দেখি যে ডিপ্লোমারা 1993 সালে যে আন্দোলনটা শুরু করছিল, তাদের এই যে মানে অরিজিন যেটা আর কি, 2013 সালে দুইবারই তারা ফাঁকা মাঠে গোল দিছে, কিন্তু এইবার তারা চাচ্ছে কি যে 33% যেটা ছিল সেটা তারা 50% করতে যাচ্ছে। এটা কি হাস্যকর না? এটা তো হতে পারে না ভাই। আমরা বিএসসি ইঞ্জিনিয়ার এত স্টুডেন্ট যারা বের হচ্ছে, তারা কোথায় যাবে তাইলে? ডিপ্লোমারা এসে যদি সব নাই, ডিপ্লোমা কারা পড়ে আমরা কি দেখি নাই সেগুলা? আমাদের নিচের গ্রেডের যারা আছে, যারা আমরা দেখছি যারা লো গ্রেডের ছিল, তারাই ডিপ্লোমাতে ভর্তি হয়েছে। তারা পাস করতে পারে না এসএসসি তে, আর তারা বলছে কি অটোপাস, তাই না? তারা কোন অটোপাস ভাই? এসএসসি তো তারা 2020, তাই না? তারা কি করছে? তারা তো এসএসসি তো তারা আছে, তারা কি অটোপাস না? তারা এগুলো কেন বলছে আমি তো সেটাই বুঝতে পারছি না। অটোপাসের কথা কেন আসছে না? তারা বলছে যে আমরা অন্যান্য সেক্টর গুলো দখল করছি, এটা কেন নিব ভাই? মেধা দিয়ে তো দখল করছে সবাই, তাই না? এমনি তো দখল করছে না। মেন কথা ওইটা না। ইঞ্জিনিয়ারদের যে এন্ট্রি পোস্ট 2টা, নবম গেট এবং দশম গেটে যেটা আছে, সহকারী প্রকৌশলী এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা আর কি, উপসহকারী প্রকৌশলীতে যেখানে 100% তাদের কোটা আছে, এটা আমরা অবৈধ হিসাবে বিবেচনা করি এবং এটা আমরা মানি না। যেভাবেই হোক এই কোটা প্রথা বাতিল করতে হবে। এই কোটা প্রথা বাতিলের জন্যই 18তে আন্দোলন হয়েছিল, 24 আন্দোলন হয়েছে, এবং একটা সরকার পর্যন্ত পতন হয়ে গেছে। ইন্টারিম সেখানে কি তাহলে, তাই না? ইন্টারিম তো এই কোটা আন্দোলনের প্রেক্ষিতেই এসেছে। তাহলে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে কেমন চাচ্ছে। আজকে আমাদের এখনো শাহবাগে আমাদের বুয়েটের ভাইরা অবস্থান করছে। প্রায় সময় শুধু বলি যে ইঞ্জিনিয়াররা ডাক্তাররা দেশ ছেড়ে চলে যাচ্ছে, ব্রেন ড্রেন হচ্ছে, এরকম ফ্যান্সি টার্ম আমরা ব্যবহার করি, কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের পর সবার প্রচণ্ড আকাঙ্ক্ষা ছিল যে রিভার্স ব্রেন ড্রেন, অর্থাৎ দেশের বাইরে থেকে আমাদের যারা কৃতি শিক্ষার্থীরা, যারা মেধাবী মুখ, যারা ইঞ্জিনিয়াররা, ডাক্তার, শিক্ষক, তারা যেন আমাদের দেশে এসে দেশকে সার্ভিস দেয়। দেশে যদি এইভাবে ইঞ্জিনিয়ারদের ন্যাক্কারজনকভাবে মেধাবী মুখগুলোকে আহত করা হয়, তারা দেশে কেন আসতে চাইবে? ঠিক। আমি এই ঘৃণাভরে এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং এই ইন্টারিম সরকারকে দ্রুত এই অযৌক্তিক সব দাবি ডিপ্লোমাদের প্রত্যাখ্যান করে বিএসসি ইঞ্জিনিয়াররা যে 3 দফা যৌক্তিক দাবি দিয়েছে সেটা গ্রহণে দ্রুত থেকে দ্রুত পদক্ষেপ জানার জন্য অনুরোধ জানাচ্ছি। জয়কে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দশম গ্রেডে ডিপ্লোমা ডিগ্রিধারীরা সম্পূর্ণ 100% কোঠা নিয়ে তারা দশম গ্রেডে জয়েন করে, কিন্তু আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছি তারা ওই দশম গ্রেডে অ্যাপ্লাই করতে পারিনি, এবং তারা একই সাথে নবম গ্রেডে 33% কোঠা নিয়ে তারা প্রমোশন পেয়ে যায়। তারই ভিত্তিতে আজকে শাহবাগে আমাদের ভাইয়েরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল। তাদের উপরে এই ইন্টারিম গভর্নমেন্টের যে পোষা পুলিশ বাহিনী, তাদের যে হামলা, সে হামলার ন্যাক্কারজনক, তীব্র এবং
খুব প্রকাশ করছি এবং যারা এই আন্দোলনের শান্তিপূর্ণ আন্দোলনের উপরে নির্যাতনের পুলিশি নির্যাতন চালিয়েছে তাদের আমরা বিচার চাই। তাদের খুব শীঘ্রই তাদের বিচার করতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই ব্যাপারে দায় স্বীকার করতে হবে এবং জবাবদিহি করতে হবে। আমাদের জবের জন্য হয় নাই, আমরা হয়েছি দেশ সংস্কার করার জন্য, আমরা হয়েছি ইঞ্জিনিয়ার সেক্টর সংস্কার করার জন্য। ডাক্তাররা যেমন আন্দোলন করে 6 মাসের কোর্স করে যেমন ডাক্তারি লিখতে পারে না, ঠিক তেমনি বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কোনো টেকনিশিয়ান 2 মাসের কোর্স 6 মাসের কোর্স কেউ ইঞ্জিনিয়ার লিখতে পারবে না। আমাদের একটাই দাবি, অতি অবিলম্বে আমাদের দাবি সব মেনে নিতে হবে, কারণ আমাদের দাবির কোনো অযৌক্তিকতা নাই। আমরা দাবি নিচ্ছি শুধু দাবির জন্য না, আমাদের দাবিটা হচ্ছে ইঞ্জিনিয়ার সেক্টর সংস্কার। তাই একই সাথে বলতে চাই, ডিপ্লোমাদেরকে কোনো ইঞ্জিনিয়ার হিসেবে নামের আগে লিখতে পারবে না, তাদেরকে ডিপ্লোমা টেকনিশিয়ান হিসেবে দেশের মধ্যে স্বীকৃতি দিতে হবে।